দর্শক বার্তা 24 এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ রায়হান, যুক্ত হচ্ছি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা থেকে। আপনাদের একটি বিষয় জানিয়ে রাখছি, আপনার এই কুয়াকাটা এলাকায় পটুয়াখালীর উপকূলে সকাল থেকেই কিন্তু ঘূর্ণিঝড় রেমালের যে তাণ্ডব সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং আমরা কিছুক্ষণ আগে সংবাদ পেয়েছি পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ রাঙাবালী উপজেলার বেশ কয়েকটি চর কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে। সেখানের বেশ কয়েকশো মানুষ কিন্তু পানিতে কিন্তু আসলে পানিবন্দী হয়ে রয়েছে। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখছি, পটুয়াখালীর প্রায় 4 লক্ষ মানুষকে আশ্রয় কেন্দ্রের স্থান দেওয়ার জন্য পটুয়াখালীর 703টি সাইক্লোন শেল্টার এবং 35টি মুজিব কেল্লা কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু হতাশার বিষয় হচ্ছে সকল সাইক্লোন শেল্টারে এখন পর্যন্ত কোনো ধরনের মানুষ কিন্তু সেখানে যায়নি। এবং আপনাদের একটি বিষয় জানাচ্ছি যে সকাল থেকে পটুয়াখালীর এই উপকূলে এর আকাশে মেঘ থাকলেও কিন্তু এখন আকাশ পরিষ্কার, রোদের দেখা কিন্তু মিলেছে। এবং এই রোদের দেখার কারণে কিন্তু উপকূলের মানুষের মধ্যে একটি স্বস্তি এবং একটি হাস্যোজ্জ্বল চেহারার কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখছি, বর্তমানে কিন্তু এই সাগরে ভাটা চলছে। ভাটার সাথে সাথে কিন্তু এই পানির যে উচ্চতা সেটি কিন্তু হ্রাস পাবে। এবং এই যে হ্রাস পাওয়ার সাথে সাথে যে মানুষের মধ্যে যে আতঙ্ক বা ভীতি কাজ করছে সেটিও কিন্তু হ্রাস পাবে। এবং আমরা কথা বলার চেষ্টা করেছি পটুয়াখালী সড়ক ও জনপদের যে নির্বাহী প্রকৌশলী রয়েছে তার সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছে, যেহেতু পটুয়াখালীর উপকূলে 10 নম্বর মহা বিপদ সংকেত চলছে, সেক্ষেত্রে পটুয়াখালীর 3টি উপজেলা রয়েছে, বাউফল, গলাচিপ এবং মির্জাগঞ্জ। এক্ষেত্রে এই উপজেলায় সড়ক যোগাযোগের জন্য ফেরি ব্যবহার করা হয়, সেই ফেরির কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম পায়রা বন্দর কর্তৃপক্ষের সাথে। তাদের পক্ষ থেকে আমাদের যেমনটি জানিয়েছে যে এই ঘূর্ণিঝড় রেমালকে কেন্দ্র করে পায়রা বন্দরের সকল ধরনের কার্যক্রম সেটি কিন্তু বন্ধ রয়েছে। আপনারা দেখছেন যে উপকূলের যে সাগর, সেই সাগর তার যে হিংস্র যে ভাব, হিংস্র যে চেহারা সেটি কিন্তু দেখাচ্ছে। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখছি, এই উপকূল জুড়ে কিন্তু বড় বড় ঢেউ এই সমুদ্রের তীরে আশ্রে পড়ছে। তো পটুয়াখালীর কুয়াকাটা থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ